বাবা তো বাবাই হয়, মা তো মাই হয়। কবর তো যতই হোক সে আমাদের বাবা ছিল আর সে আমাদের মা। অ্যাটাচমেন্ট জিনিসটা আমরা অন্যদিকে নিতে পারবো না। বাবা তো বাবাই হয়, মা তো মাই হয়। চাইতেছে বিক্রি করছে, বাট সে এইখানেই থাকে। সে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে যে আমাদের এই যে এই রাস্তাটা দিয়ে যাইতে দিবে না, এদিক দিয়ে যাইতে দিবে না, আব্বুর কবরটা সে রাখবে না। সে এইগুলো সব কিছু বিক্রি করার পরে আমরা একটু প্রতিবাদ করতে আসছিলাম যে আম্মু এখানে যেহেতু থাকেন, আমরা তো কোনো অসুবিধা আপনাকে করতেছি না, এখানেই থাকেন। এই জিনিসটার উপর আমাদের একটা অ্যাটাচমেন্ট আছে। বাবার কবর তো যতই হোক সে আমাদের বাবা ছিল আর সে আমাদের মা। অ্যাটাচমেন্ট জিনিসটা আমরা অন্যদিকে নিতে পারবো না। বাবা তো বাবাই হয়, মা তো মাই হয়। সে এই জিনিসটা মানে এই জায়গাটা বিক্রি করার পরেও সে শান্তিতে থাকে নাই। সে আমাদের ওই জায়গাটা নিতে চাচ্ছে, মানে আমরা যেই 3 তলাতে থাকি ওই জায়গাটাতে যাইতে চাইতেছি। এখন আমরা ওই জিনিসটা বাধা দিতেছি। সে যেহেতু তার 18% বিক্রি করে ফেলছে, সেহেতু আমাদের কোনো কিছু আছে? এখন আমাদের ওই 3 তলা বাড়িটা ছাড়া আর কিছু নাই আমাদের কাছে। যেহেতু ওইখানে আমরা থাকতেছি, সেহেতু ওই জায়গা থেকেও যদি আমাদের বের করে দেয়, আমরা কই থাকবো? রাস্তায় থাকবো? সে এইটাই চাইতেছে আমরা রাস্তায় থাকি, আমার ছোট ভাইটা আমি। এই জিনিসটা বাধা দেওয়ার কারণেই দেখা গেছে আমার বোনকে মানে সে মাদক মামলায় থানায় পাঠাইছে। এক রাত একদিন সে থানায়ও ছিল। কতটা কষ্টে তারে বের করা হয়েছে সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। কারণ মানে সে লিটারেলি এইটাও বলছে যে 15 থেকে 3 মাসের মধ্যে আমার বোন যেন বাইরে বের না হইতে পারে। এত বড় অপবাদ দিচ্ছে। আর মারধর আমাদেরকে সে করছে, আমরা তারে মারধর করি নাই। আর তার হাজব্যান্ড যেহেতু বলতেছে যে 2 মাস সে হসপিটালে ছিল, রিপোর্ট দেখাক না। একটা জায়গায় হসপিটালে থাকলে, একদিন হসপিটালে থাকলেও তার রিপোর্ট থাকে মানুষের কাছে। হ্যাঁ, রিপোর্ট আছে, হ্যাঁ 2 মাস নাকি মানে হসপিটালে ছিল, সেই রিপোর্টটা কই? আমাদেরকে দেখাক, শো করুক। এটা টোটালি আমাদের নামে। আমার বাবা মানে 2 ভাগে সম্পদ কিনেছিল। এইটা আমাদের প্রথম সম্পদ। এখানে আমার মাকে দেওয়া হয়েছিল। আর পিছনে যেটা, ওইটা আমার ফুপ্পির কাছ থেকে নেওয়া হয়েছে। ফুপ্পির কাছ থেকে নিয়ে আমার আর আমার বড় বোনের নামে ওই টাইমটাতেই দেওয়া হয়ে গেছিল। বাট সে এখন মানে এইটাই বলতেছে ওইটা তার জমি, এইটা তার জমি। সবই যদি তার জমি থাকে, ঠিক আছে, সবই তার জমি মানলাম, তাই আমরা থাকবো কই? রাস্তায়। আমরা দলিল শো করতে পারবো, আমাদের যে জায়গা ওইটা আমরা নিজেরা শো করতে পারবো। হ্যাঁ, ওনাদের প্রুফ দেখাইতে বললেন, আমাদের কাছে প্রুফ আছে, ওনাদের প্রুফ দেখাইতে বলেন, আমার কোনো আপত্তি নাই, একদমই না। সে যদি মানে মিথ্যা কথা বলতে পারে, আমাদের কাছেও মানে সত্যি কথা বহুত আছে। আমার বোনের মানে বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে আছে, আমার বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে আছে, এগুলো তো আমরা দেখাইতে চাই নাই। এখন কেন দেখাইতেছি বা এখন কেন বলতেছি সে বিয়ে করছে? এখনই কেন এইসব কিছু উঠতেছে? এই জায়গাটাতে টোটাল 18% জমি আছে। সে ওই যে সাইনবোর্ডটা দেখেন, ওই সাইনবোর্ডে লেখা 18% টোটালি সে বিক্রি করে দিছে। যদি সে 18% বিক্রি করে থাকে, কবরটাও তো 18%-এর মধ্যেই পড়ে। তাহলে এই কবর ছাড়া সে কোন জায়গা থেকে 18% দিছে? এটাও তো প্রশ্ন আসে। সেই প্রশ্নের উত্তর সে দিতে পারবে? যেহেতু সে বলতেছে যে সে যখন বের হয়ে যাইব তখন বুঝতে পারবো সে 18%-এর মধ্যে কবরটা পড়ে নাই, কোন জায়গা থেকে সেই 18%-টা দিছে? ভাই, আমার বাবা মারা গেছে, যখন মারা গেছে তার শোকটা আমরা এখন পর্যন্ত বলতে পারি, এখন অবধি না। বাবার কমতিটা কি যার হারাইছে সেই হয়তো বা জানতে পারে যে বাবার কমতিটা কি। আমার বাবার জায়গা, মানে আমার বাবার জায়গা, আমার মনে ভিত্তি যেটা আছে সেটা আমি দুনিয়াতে কাউরে দিতে পারবো না। ইভেন কি আমার মা যে দূরে সরে গেছে তার জায়গাটাও আমি কাউরে দিতে পারবো না, কারণ সে আমার মা। আর যে আমাকে জন্ম দিছে পিতা, সে আমার বাবা, তার জায়গা আমরা কাউরে দিতে পারবো না। আমার মা তার হাজবেন্ডের জায়গা অন্য কাউরে দিতে পারছে, আমরা বাবার জায়গা অন্য কাউরে দিতে পারবো না। ভাই দেখেন, আমরা শুরু থেকেই বলতেছি তার বিয়ে করা, সে কোন জায়গায় বিয়ে করছে, কারে বিয়ে করছে, ছোট বিয়ে করছে না বড় বিয়ে করছে, সেটাতে আমাদের কোনো আপত্তি নাই। আবার বলতেছি, কোনো আপত্তি নাই সে কারে বিয়ে করছে, কিসের জন্য বিয়ে করছে, তার বিয়ে করার দরকার ছিল, সে বিয়ে করছে। হ্যাঁ, আমাদের একটাই ক্ষোভ যে সে আমাদেরকে জানায়ও নাই সে বিয়ে করতেছে। ভাই, আমরা সারা জীবন দেখে আসছি যে বিয়ের পরে হয় ছেলেরা তার বাবা মার কাছে নিয়ে যায়, বা ঘর জামাই যেটাকে বলে, যে অনেকেই ঘর জামাই থাকে, অনেকেই বা নিজের বাসায় নিয়ে যায়, কিন্তু সে তার আগের হাজব্যান্ডের বাসায় থাকতেছে। এটা নিয়ে এখন সে যদি তার হাজব্যান্ডকে নিয়ে এখানে সুখে থাকে, থাকুক, ওটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। এখন আপাতত না সে কোনো কাজ করতেছে, না তার হাজব্যান্ড কোনো কাজ করতেছে, তারা দুজনেই বেকার ধরতে গেলে, তারাই ভালো জানে।
এইখানে হচ্ছে গত কিছু ইন্টারভিউ দেখলাম, যারা ইউটিউবার আছে তারা কালকে আইসা ওনার সাথে অনেক কথাবার্তা বলছে। ওইখানে শুনলাম যে আমার বোন, আমার মানে বোন জামাই, তারপর আমার কাকা মিলে নাকি ওনার হাজব্যান্ডের চাকরি খেয়ে দিছে। এলাকায় জিজ্ঞেস করেন বা ওই জায়গায় যে জিজ্ঞেস করেন, তার জামাইয়ের চাকরি চলে গেছে চুরির কারণে। সে চুরি করছে, সে চুরি তো ধরা খাইছে, এরপরে তার চাকরি চলে গেছে। সেটার অপবাদ দিচ্ছে আমার ভাই বোনদের নামে। আপনাদের যদি বিশ্বাস না হয় কাইন্ডলি ওইখানে যে একটু তদন্ত করতে পারে।